Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো চলো দেখে নাও আজকের টপিক। রাইট আ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস অন দ্য চেঞ্জেস অফ নেচার ইন হোয়েন স্প্রিং কামস আফটার উইন্টার। তো তোমাকে এখানে লিখতে বলা হচ্ছে একটি প্যারাগ্রাফ যেখানে 80 ওয়ার্ডের মধ্যে বা 80 শব্দের মধ্যে যেখানে যে বসন্ত আসার পরে বসন্ত যখন আসে শীতের পরে তখন প্রকৃতিতে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। তো এই পরিবর্তনগুলো কি কি হয় সেইগুলো নিয়ে একটি প্যারাগ্রাফ লিখতে হবে। তো চলো আমরা প্যারাগ্রাফটি লেখা শুরু করছি। তো প্রথমে দেখো কি করতে হবে, তোমাদের টাইটেলটা লিখে নিতে হবে, দ্য চেঞ্জেস অফ নেচার ইন স্প্রিং, বসন্তে বিভিন্ন প্রকৃতির পরিবর্তনগুলি। দেখো এখানে একজনের আমি ছবি এখানে দিয়েছি, তোমরা এনাকে কি চেনো? আচ্ছা, অনেকেই চিনতে পারো এনাকে, তো যারা চেনো না তাদের জন্য বলছি, ইনি হচ্ছেন পিবি শেলি, একজন বিখ্যাত লেখক। তো দেখো পিবি শেলি সেড, তো ইনি একজন, তিনি কিন্তু একটি কথা বলেছেন, বিখ্যাত একটি কথা বলেছেন। তো সেটি কি দেখো, যেটা বসন্ত সম্পর্কে, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। আচ্ছা, এই কথাটি অর্থ হচ্ছে যদি শীত আসে বসন্ত কি দূরে থাকতে পারে? আচ্ছা, পারে না নিশ্চয়ই। তো দেখো এখানে এই কথাটি কিন্তু এখানে তোমাদের এটা একটা প্যারাগ্রাফের একটা আলাদাই মাত্রা যোগ করবে। তোমরা এটা প্রথমেই লিখবে এবং এটা কোটেশন দিয়ে এটা বোল্ড করে লিখে দেবে। তাহলে কি পিবি শেলি বলেছেন যে যদি শীত আসে বসন্ত কি দূরে থাকতে পারে? আচ্ছা, এরপর দেখো সেকেন্ড লাইনটি কিভাবে লিখবে, দ্য গ্লোরিয়াস স্প্রিং কামস আফটার দ্য ড্রেয়ারি ডেজ অফ উইন্টার। তো আমরা সকলে জানি শীতকাল কি হয়, বিষণ্ণ হয়, শীতকালটা খুব রুক্ষ শুষ্ক হয়, তো বিষণ্ণ হয় এই সময়গুলো, এই দিনগুলোর পরেই কিন্তু একটি গ্লোরিয়াস উজ্জ্বলতম বসন্তকাল কিন্তু আবির্ভূত হয়। তাহলে কি শীতকালে যে ঠান্ডা প্রচণ্ড রুক্ষতা শুষ্কতা এগুলোর পরেই কিন্তু আমাদের বসন্ত আসে। দ্য বেয়ার ট্রিজ গেট নিউ লিভস অ্যান্ড দ্য স্কাই বিকামস ক্লাউডলেস। তো দেখো এই সময় কি হয়, যে শুকনো গাছগুলো অনেক গাছের দেখবে লক্ষ্য করে তোমাদের আশেপাশে অনেক গাছের কিন্তু পাতা ঝরে যায় এই শীতকালে। তো তারপরে কি হয়, সেই গাছগুলোতে আস্তে আস্তে কিন্তু নতুন পাতা গজাতে শুরু করে এবং আকাশটা কিন্তু মেঘমুক্ত হয়ে যায়। যে শীতের যে একটা জড়তা শুষ্কতা থাকে সেটার পরে কিন্তু আস্তে আস্তে সেই জড়তা কাটিয়ে সেই গাছগুলো কিন্তু আরও সুন্দর নতুন পাতা গজায় এবং আকাশ কিন্তু মেঘমুক্ত হয়ে যায় এই বসন্ত ঋতুতে। এখানে বিভিন্ন কতগুলো আমি বসন্তকালের বিভিন্ন ছবি, যে ফুলগুলো দেখতে পাই আমরা চারিপাশে, তো সেইগুলোর কয়েকটা ছবি তোমাদের সামনে তুলে ধরেছি, পলাশ, কৃষ্ণচূড়া এইগুলো। আচ্ছা, তো দেখো নেচার ব্লুমস উইথ কালারফুল ফ্লাওয়ার্স, প্রকৃতিতে কিন্তু এই সময় রঙিন ফুলে প্রকৃতি যেন সেজে ওঠে। দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুল এই সময় দেখা যায়। দ্য ডেজ বিকাম লঙ্গার দ্যান উইন্টার ডেজ, তো এই সময় কি হয়, দিনগুলো কিন্তু শীতকালীন দিনের চেয়ে অনেক বেশি আরও দীর্ঘ হয়ে ওঠে। কারণ শীতের সময় আমরা লক্ষ্য করেছি যে শীতের দিনগুলো কিন্তু খুব অল্প সময়ের জন্য হয় এবং রাত্রে কিন্তু অনেক দীর্ঘ হয়। কিন্তু এই সময় কি হয়, বসন্ত আসলে যে দিনগুলো কিন্তু শীতের তুলনায় একটু বেশি দীর্ঘ হয় এবং আস্তে আস্তে প্রায় দিন রাত প্রায় সমান হয়ে আসে। দ্য ওয়েদার বিকামস কমফোর্টেবল, তো দেখো এই সময় যে আবহাওয়া সেটি আরও বেশি আরামদায়ক হয়ে পড়ে আমাদের জন্য, এটি খুব বেশি আরাম আমাদের দেয়। এই সময় আবহাওয়াটা এতই মনোরম হয়ে পড়ে বা মনোরম হয়ে ওঠে। বার্ডস স্টার্ট টু সিং সুইট নোটস অ্যান্ড দ্য জেন্টল ব্রিজ ব্লোজ, তোমরা এই সময় লক্ষ্য করবে পাখি যে কোকিল ডাকে এই সময়, তাই না? কোকিলের কিন্তু কুহু স্বর আমরা এই বসন্তকালেই শুনতে পাই এবং এই কুহু স্বর দিয়ে আমরা বুঝতে পারি যে বসন্ত চলে এসেছে। তো যাই হোক, পাখিদের যে মিষ্টি সুরেলা কণ্ঠে তারা গান গাইতে শুরু করে এবং হালকা বাতাস কিন্তু এই সময় আমরা হালকা বাতাস বয় এটা আমরা অনুভব করতে পারি।
তো এই সময় পাখিদের ডাকটা শুনতে পাওয়া যায়। স্প্রিং ইজ অ্যাকচুয়ালি দ্য সিজন অফ রিনিউয়াল। বসন্ত আসলে কি? বসন্ত আসলে হচ্ছে পুনর্নবীকরণ, বৃদ্ধি এবং নতুনের শুরুর একটি ঋতু হিসেবে আমরা কিন্তু বসন্তকে দেখি। ইট ইজ অলসো আ সিজন অফ বিউটি, কালার অ্যান্ড ওয়ান্ডার। আসলেই বসন্ত হচ্ছে একটি সৌন্দর্য এবং একই সঙ্গে বিস্ময়েরও একটি ঋতু, এবং এটি রঙেরও উৎসব। এই সময় দেখা যায়। আমরা এই সময় হোলি যে রঙের উৎসব সেটাও কিন্তু দেখতে পাই। তাহলে বলা যেতেই পারে বসন্ত হচ্ছে আসলে একটি সৌন্দর্য, রং এবং বিস্ময়ের একটি ঋতু। তো কার কার বসন্তকাল ভালো লাগে, বসন্ত ঋতু পছন্দ বেস্ট হিসেবে তোমাদের মনে হয়, তারা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, এবং অথবা কার কোন ঋতু ভালো লাগে সেটাও কিন্তু তোমরা জানাবে। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আমাদের চ্যানেল ইংলিশ টেক্সটবুক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।